আসসালামু আলাইকুম। রিয়েলমি লঞ্চ করতে চলেছে দেশের মার্কেটে আরও একটি নতুন স্মার্টফোন, যার নাম রিয়েলমি C75। ফোনটিতে বেশ কিছু হাইলাইটেড ফিচার রয়েছে, লাইক ফুল এইচডি প্লাস 590 হার্টজ স্ক্রিন, লেটেস্ট গেমিং এসওসি, 50 মেগাপিক্সেল ক্যামেরা, সুন্দর ডিজাইন, সেই সাথে 6000 mAh ব্যাটারি প্লাস 45 ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম। তো আজকের ভিডিওতে আমরা এই ফোনটি সম্পর্কে বিস্তারিতভাবে কথা বলবো। ফোনটার প্রাইস, লঞ্চ ডেট এবং ফোনটা আপনার জন্য কেমন হবে সেটি জানতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটার সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিও। শুরুতেই কথা বলতে চাই এই ফোনটির ডিজাইন দিয়ে। ফোনটির ডিজাইনকে যথেষ্ট সুন্দর অ্যান্ড প্রিমিয়াম করা হয়েছে, বিশেষ করে প্রিভিয়াস জেনারেশনের থেকে অনেকটাই পরিবর্তন আনা হয়েছে। ফ্রন্ট গ্লাস অ্যান্ড ব্যাক প্লাস্টিক বা পলিকার্বনেট বিল্ড, এছাড়াও ফোনটিকে দুইটি দারুণ কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে এবং IP67 অ্যান্ড 68-এর দুইটি রেটিং থাকছে। পোর্টস অ্যান্ড বাটনগুলো একদমই ঠিকঠাক পজিশন অনুযায়ী রয়েছে, তবে থাকছে না সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক অ্যান্ড স্টেরিও স্পিকার, যা অবশ্যই থাকা উচিত ছিল। এবং সিকিউরিটিতে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটিও বেশ ফাস্ট অ্যান্ড একুরেট ভাবে ফোনটিকে আনলক করতে পারে। তবে ডিসপ্লেতে রয়েছে 6.72 ইঞ্চের একটা IPS LCD প্যানেল, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস, অর্থাৎ 2400x1080 পিক্সেল। এবং প্রথমেই যেমনটা বলছিলাম, এখানে রয়েছে 90 হার্টজের হাই রিফ্রেশ রেট। এই ডিসপ্লেটার পিক্সেল ডেন্সিটি হচ্ছে 392 ppi। চিন বেজেস, এভারেজ অ্যান্ড টপ সেন্টারে রয়েছে একটি সিঙ্গেল পাঞ্চল সেলফি ক্যামেরা। ডিসপ্লেতে রয়েছে সর্বোচ্চ 690 নিটস পিক ব্রাইটনেস, যা ইনডোর কন্ডিশনের জন্য ঠিকঠাক থাকলেও ডিরেক্ট সানলাইটে কিছুটা স্ট্রাগল করতে হবে। তো আমার মতে যদি ফোনটার প্রাইস 15 থেকে 16,000 টাকা হয়, তাহলে ডিসপ্লেটা ঠিকঠাকই রয়েছে। তো এবারে যদি আমরা ফোনটার পারফরমেন্স সেকশনে আসি, তাহলে এই ফোনটিতে চিপ হিসেবে ইউজ করা হয়েছে লেটেস্ট মিডিয়াটেক হেলিও G92 ম্যাক্স, যেটি 12 ন্যানোমিটারের 2 GHz-এর একটি অক্টা-কোর চিপ, যার জিপিইউতে রয়েছে মালি G52। এই ফোনটিকে 8128 অ্যান্ড 8256 দুইটি র্যাম ভেরিয়েন্টে পাওয়া যাবে, সেই সাথে আরও 8GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম থাকবে। LPDDR4X অ্যান্ড eMMC 5.1 স্টোরেজ টাইপ। ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 অ্যান্ড ইউআইতে রয়েছে রিয়েলমি UI 5.0। তো এই চিপটার কথা বলতে গেলে এটিকে আমরা মিডিয়াটেক হেলিও G85 অ্যান্ড G88 এর সাথে কম্পেয়ার করতে পারি, এবং এইটা হচ্ছে ওইগুলার আপগ্রেডেড ভার্সন, এবং যার ফলে এটি স্লাইডলি একটু বেটার পারফরমেন্স দিতে পারে। রেগুলার ডে বাই ডে টাস্কে খুব একটা সমস্যা ফিল করবেন না। সেই সাথে মিনিমাম 8GB র্যাম ভেরিয়েন্ট হওয়ায় বেশ কয়েকটি অ্যাপকেও ব্যাকগ্রাউন্ডে রান করে রাখা যাবে। এবং ফোনটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে পাবজিতে সর্বোচ্চ HD গ্রাফিক্স অ্যান্ড হাই ফ্রেম রেটে গেম প্লে করা যাবে, তবে অ্যাকশন মোমেন্টগুলোতে টুকটাক ল্যাগ অ্যান্ড ফ্রেম ড্রপের দেখা পেয়ে যাবেন, যা এই প্রসেসরের ক্ষেত্রে একদমই স্বাভাবিক। এবং লাইট গেম হলে আরেকটু বেটার পারফরমেন্স পাওয়া যাবে। তো এবার যদি আমরা ফোনটার ক্যামেরা সেকশনে আসি, তাহলে এই ফোনটার রিয়ারে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, তবে মেন ক্যামেরাটাই শুধুমাত্র কাজের, আর এটি হচ্ছে 50 মেগাপিক্সেল। ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটি থেকে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps পার সেকেন্ডে, তবে থাকছে না কোনো প্রকার ভিডিও স্টেবিলাইজ করার ব্যবস্থা। আর মেন ক্যামেরা 15 মেগাপিক্সেলের কথা বলতে গেলে এটি দ্বারা ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে বেশ ভালোই ছবি ক্যাপচার করা যায়, তবে লো লাইটে আসলে কিছুটা সফট করে ফেলে, সেই সাথে নয়েসের দেখাও পাওয়া যাবে। সেক্ষেত্রে নাইট মোডটা অন করলে কিছুটা বেটার আউটপুট পাওয়া যায়। তো আমার মতে 15-16,000 টাকা বাজেটের মতোই পারফরমেন্স দিতে পারবে। সেই সাথে ফোনটিতে রয়েছে 6000 mAh এর একটি ব্যাটারি প্লাস 45 ওয়াট একটি ফাস্ট চার্জিং সিস্টেম। তো ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে নর্মাল বা বেসিক ইউজে 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, এবং হেভি ইউজের ক্ষেত্রেও প্রায় 1 দিন প্লাস পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। তো আমার মতে ব্যাটারি ব্যাকআপটা যথেষ্ট। তো এখন কথা হচ্ছে যে এই ফোনটা কাদের জন্য। তো এই ফোনটিতে যা কিছু অফার করা হয়েছে তা সব মিলিয়ে যদি এই ফোনটার অফিসিয়াল প্রাইস হয় 17 থেকে 18,000 টাকার মধ্যে, তাহলে এই ফোনটাকে সবাইকে সাজেস্ট করা যাবে। আর এজন্যই এই ফোনটির অফিসিয়ালি লঞ্চ ডেট করা পর্যন্ত আমাদের সবাইকেই অপেক্ষা করতে হবে। এবং লঞ্চ ডেটের কথা বলতে গেলে
রিয়েলমির তরফ থেকে এখন পর্যন্ত কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করা হয়নি। যদি কোনো প্রকার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করা হয় তাহলে সবার প্রথমে আমাদের চ্যানেল থেকেই আপডেটগুলো পেয়ে যাবেন। তাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।